হ্যালো ভিউয়ার্স, সবাইকে আরকে লার্নিং পয়েন্টে স্বাগতম। এই ভিডিওতে আমরা নাউন সম্পর্কে বিস্তারিত জানব। নাউন কাকে বলে, কত প্রকার, কি কি, প্রত্যেক ভাগের সংজ্ঞা সহ এক্সাম্পলের মাধ্যমে জানব। তো প্রথমেই আসা যাক, নাউন কি? নাউন হচ্ছে পার্টস অফ স্পিচের একটা অংশ। বাক্যে ব্যবহৃত যে শব্দ দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকেই নাউন বলে। Noun is a word that names something such as a person, place, thing, or idea. For example, Nozrul, Dhaka, book, happiness, etc. এখানে নজরুল হচ্ছে একজন ব্যক্তির নাম, ঢাকা হচ্ছে একটা জায়গার নাম বা প্লেসের নাম, বুক হচ্ছে একটা বস্তুর নাম বা থিং এর নাম, হ্যাপিনেস একটা অনুভূতির নাম। এই সবগুলোই হচ্ছে নাউন। এবার আমরা জানবো নাউন মোট কত প্রকার। নাউন প্রধানত দু প্রকার: কনক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউন আবার হচ্ছে চার ভাগে বিভক্ত, যেমন প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। এবার এই চারটি ভাগ সম্পর্কে আমরা জানব। প্রথমে প্রপার নাউন। যে নাউন দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান বা অন্য কিছুর নাম বোঝায়। আমি আবারও বলছি, যে নাউন দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান বা অন্য কিছুর নাম বোঝায় তাকে প্রপার নাউন বলে। যেমন জামাল, কামাল, ঢাকা, রাজশাহী, পদ্মা, বাংলা, ইংলিশ, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান ইত্যাদি। এগুলো যদি আমরা বাক্যের ভিতরে লিখতে যাই তাহলে অবশ্যই ক্যাপিটাল লেটারে লিখতে হয়। তো এই জন্য এই সবগুলো হচ্ছে প্রপার নাউন। কমন নাউন, যেসব নাউন দ্বারা কমন বা একই শ্রেণীর ব্যক্তি, বস্তু, স্থান ইত্যাদির নাম বোঝায় তাকে কমন নাউন বলে। যেমন বুক, টেবিল, চেয়ার, কান্ট্রি, ক্যাট, ডগ, সিটি ইত্যাদি। যদি আমরা বলি বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া সবগুলোকে একত্রিতভাবে বলতে চাই তাহলে আমরা বলবো কান্ট্রি হিসাবে। তাহলে আলাদাভাবে যখনই বলবো বাংলাদেশ তখন এটা প্রপার নাউনে যাবে, কিন্তু যখন সবগুলো দেশকে একটা ওয়ার্ডে প্রকাশ করব, সাধারণভাবে বলবো, তখন সেটা হবে কমন নাউন। যেমন কান্ট্রি, কান্ট্রি বললে সব দেশকেই বোঝায়। ক্যাট, ডগ, সিটি, সিটির ক্ষেত্রে যে ঢাকা, রাজশাহী, খুলনা আলাদা আলাদা যদি বলি তাহলে সেগুলো প্রপার নাউন হবে, কিন্তু যখন সবগুলো শহরকে একটা ওয়ার্ডে প্রকাশ করতে যাব তখন সেটা হচ্ছে কমন নাউন হবে, যেমন সিটি। এবার আসি কালেকটিভ নাউনে। তো যে সকল নাউন দ্বারা ব্যক্তি, বস্তু বা প্রাণীর সমষ্টিকে বোঝায় তাকে কালেকটিভ নাউন বলে। যেমন ফ্যামিলি, পার্টি, আর্মি, মিটিং, ফ্লক এটসেট্রা। ফ্যামিলিতে দুই বা তার বেশি সদস্য মিলে একটা ফ্যামিলি তৈরি হয়। পার্টি অনেকগুলো লোক নিয়ে তৈরি হয়। আর্মি, মিটিং এগুলো। ফ্লক অফ শিপ ভেড়ার পাল বোঝায়, পাল দ্বারা অনেকগুলো ভেড়ার সমষ্টিকেই বোঝায়। তো এই কারণে এগুলো সবগুলোই হচ্ছে কালেকটিভ নাউন। তো এরকম যেগুলো শব্দতে অনেকগুলো জিনিসের সমষ্টিকে বোঝাবে সেগুলো হচ্ছে কালেকটিভ নাউনের অন্তর্ভুক্ত হবে। এবার আসি ম্যাটেরিয়াল নাউনে। যে নাউন দ্বারা কোনো কিছু, কোনো বস্তু নির্দেশ করে যা গণনা করা যায় না কিন্তু পরিমাপ করা যায়। এদেরকে আলাদা করা যায় না, একত্রিতভাবে এরা থাকে। যেমন গোল্ড, আয়রন, অয়েল, ওয়াটার, সল্ট, রাইস, সুগার, সিলভার। এই ধরনের যে সমস্ত উপাদানগুলো রয়েছে সে সবগুলো ম্যাটেরিয়াল নাউনের অন্তর্ভুক্ত।
হ্যাঁ, তাহলে এতক্ষণ আমরা যে ৪ টি ভাগের কথা উদাহরণ দিয়েছি, সেগুলো হচ্ছে সম্পূর্ণটাই কনক্রিট নাউন। তাহলে কনক্রিট নাউন ধরা যায়, ছোঁয়া যায়, পরিমাপ করা যায়, আবার গণনা করা যায়। এই সবগুলো মিলে হচ্ছে কনক্রিট নাউন। তাহলে বাকি রয়েছে একটি, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আর অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে ওই নাউন যা দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর গুণ বা কাজের নাম, অবস্থা, বা কোনো আইডিয়া ইত্যাদি প্রকাশ পায়, কিন্তু বাহ্যিক কোনো অস্তিত্ব নয় সেটার, বা দেখা যায় না, অনুভব করা যায়। এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, বা তাদেরকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। যেমন লাভ, হেট, অ্যাঙ্গার, স্যাডনেস, ফ্রিডম, ডেমোক্রেসি, এই জাতীয় শব্দ। লাভ আমরা অনুভব করি, হেট অনুভব করি, ফ্রিডম, ডেমোক্রেসি এগুলো হচ্ছে আইডিয়ার নাম। তো এই শব্দগুলোকে আমরা অনুভব করতে পারি কিন্তু ছুঁতে পারি না। হ্যাঁ, এই জন্য এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তো নাউন সম্পর্কে মোটামুটি আহ, আহ, আলোচনা করা হলো। তো এই ভিডিওতে আশা করি নাউন সম্পর্কে ধারণা পরিষ্কার হয়েছে। তো যদি ভিডিওটা দেখার পরে আপনাদের সামান্যটুকু কাজে লাগে বা উপকৃত হন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর লাইক দিয়ে অবশ্যই প্রেরণা দিবেন, যেন আরো মজার তথ্যবহুল ভিডিও তৈরি করতে পারে, এবং আপনাদের সামনে হাজির হতে পারে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।